শিক্ষা দপ্তর থেকে 4/6/2013 একটা বিজ্ঞাপন জারি করা হয়েছিল। 4/6/2013 সেখানে বলা হয়েছিল যে স্কুলে যেসব ছেলেমেয়েরা পড়বে তাদের 1 to 5 যারা আছে তাদের স্পোর্টসের জন্য 10 টাকা, কালচারাল প্রোগ্রামের জন্য 10 টাকা পার ইয়ার, লাইব্রেরি চার্জের জন্য 5 টাকা, টিচার্স ডের জন্য 5 টাকা, 2 টাকা কন্ট্রিবিউশন টুয়ার্ডস টিচার্স ওয়েলফেয়ার ফান্ড অ্যান্ড 3 টাকা টিচার ডে সেলিব্রেশন, এবং যারা 6 to 8 তাদের ক্ষেত্রে স্পোর্টস 15 টাকা। তার মানে 1 to 5 যারা যেসব ছেলেমেয়েরা আছে সারা রাজ্যে স্কুলে পড়ছে 1 to 5 তাদের স্কুলে পড়লে টাকা লাগে 30 টাকা পার ইয়ার, আর যারা 6 to 8 তাদের জন্য 35 টাকা। তো আমাদের রাজ্যে সরকারি স্কুলগুলিতে টোটাল স্টুডেন্টের সংখ্যা 5,92,247 জন। তো আমরা এবছর যেহেতু কোভিড-19 কারণে এমনিতেই ছেলে মেয়েদের পড়ার প্রচণ্ড অসুবিধা হচ্ছে এবং মানুষের আর্থিক অবস্থাটাও অতীতের থেকে একটু কম, মানে আগের তুলনায় একটু খারাপ, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে টাকাটা উঠতো গভর্নমেন্ট অ্যাকচারে জমা পড়তো না, এগুলি পড়তো স্কুলে। ভালো করে কোনো অর্থেরই যেন অপব্যাখ্যা না হয়, দরকার হলে 10টা কোশ্চেন করুন। যেসব ছেলেমেয়েরা স্কুলে পড়ে তাদের এখন 1 to 5 যেটা 10 টাকা, আর 6 to 12 সেটা হলো 1 to 5 টোটাল স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম, লাইব্রেরি চার্জ, টিচার্স ডে সব মিলে 30 টাকা। আর যারা 6 to 12 তাদের ক্ষেত্রে 35 টাকা। স্পোর্টসের ক্ষেত্রে শুধুমাত্র 5 টাকা বেড়ে যাচ্ছে। এদের এতদিন টাকা উঠত, যদিও গভর্নমেন্টের এক্সচেকারে জমা পড়তো না, প্রোগ্রাম অনুষ্ঠান হতো, বিভিন্ন রকম লাইব্রেরি কাজে লাগাতো স্কুল কর্তৃপক্ষ, টিচার্স ডের কাজে লাগাতো, কালচারাল প্রোগ্রামের কাজে লাগাতো, স্পোর্টসের কাজে লাগাতো স্কুল। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন দিয়েছিল এবং এই বিষয়গুলি যেন বিবেচনা করা হয়। মুখ্যমন্ত্রী আমার কাছে পাঠিয়েছে এবং পরবর্তী সময় আমরা আলোচনা করেছি। এর আগেও আমরা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, কারণ আমরাই প্রাইভেট স্কুলগুলিকে আমরা বলছি তোমরা রিডিউস করো, যদি এটা ফি না তবুও টাকা, তাহলে এই 5,92,247 জন যে ছাত্রছাত্রী আছে তাদের থেকে টাকা উঠতো, মানে তাদের দিতে হতো সবগুলো স্টুডেন্টের কথা হিসাব করলে 1,94,26,410 টাকা। এবার শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এদের কাউর 1 টাকাও দিতে হবে না। বিশেষ করে কোভিড-19 কারণে সমস্ত স্পোর্টস ফি বলুন, কালচারাল বলুন, লাইব্রেরি চার্জ বলুন, টিচার্স ডের জন্য সবগুলি আমরা একদম এক্সাম করে দিলাম। এইবার কোনো মতেই
স্কুল যেদিনই খুলুক এবার এটা নেওয়া যাবে না তাদের থেকে। যদি সেপ্টেম্বরে খুলে, অক্টোবরে খুলে, নভেম্বরে খুলুক, ডিসেম্বরে খুলুক, যেদিনই খুলুক, মানে এবছর আর এই পয়সাটা আমরা নিচ্ছি না, এবং এটা আমরা শিক্ষা দপ্তর থেকে আমরা ব্যবস্থা করছি, মানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। অনলি স্কুল গভর্নমেন্ট, আমি তো অন্য স্কুলের ব্যাপারে এটা বলতে যাব কেন? নিশ্চয়ই আমরা যেসব স্কুল আমরা পরিচালনা করি, ইনক্লুডিং টিডিআরডিসি, সেখানে সব কিছু হিসাব করেই আমি বলছি, স্টুডেন্টের সংখ্যাটাও বলে দিয়েছি। তাহলে প্রিমারি যেটা টোটাল হলো 5,92,247 জন ছাত্রছাত্রী যারা স্কুলে পড়ছে তাদের জন্য। এবং এই যে টাকাটা, এই টাকাটা সিদ্ধান্ত নেওয়ার কবে হয়েছে? এটাকে আমরা নিয়েছি না, 4/6/2013 থেকেই একটা সিদ্ধান্ত, দরকার হলে সার্কুলার নিয়ে যাবেন যাতে বুঝতে অসুবিধা না হয়। আমরা কিন্তু কোনো একটা পয়সাও আমরা এটার সাথে যুক্ত করিনি, আগের সিদ্ধান্ত মোতাবেকই এটি নেওয়া হচ্ছিল। আপনারা জানেন যে আমাদের রাজ্যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রয়েছে 22টা। এতদিন পর্যন্ত আপনারা জানেন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ 22টা, ডিগ্রি কলেজে 3টা সেমিস্টার, 1, 3rd, 5th, ডিগ্রি কলেজে 1, 3rd, 5th। যদি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয় একটা ছেলে মেয়ের, আর্টস কোর্সে পাস করছে, আর্টসের পাস করছে, সেক্ষেত্রে আর্টসের পাস করছে, তার জন্য এতদিন লাগতো 636 টাকা, যেটা ইউনিভার্সিটি দিতে হয় রেজিস্ট্রেশন ফি ইউনিভার্সিটি, এটা আমাদের কাছে থাকে না, টাকা চলে যায় ডাইরেক্ট ইউনিভার্সিটিতে। 636 টাকা এই ফার্স্ট সেমিস্টারের যে পাস করছে, এই 636-এর মধ্যে 326 টাকা আমরা মকুব করে দিচ্ছি। আমাদের রাজ্য সরকারের আওতাধীন যেটা, এটা আমরা মকুব হচ্ছে। তারা ফার্স্ট সেমিস্টারে দিতে হবে 310 টাকা, 300, তাহলে 636 লাগবে না, লাগবে মাত্র 310, 326 মকুব। সেকেন্ডলি, যারা সায়েন্স কমার্সে পড়ে, এতদিন তাদের লাগতো সায়েন্স, কমার্স অ্যান্ড অনার্স, তাদের এতদিন লাগতো 1128 টাকা। এবার আমরা ওই ইউনিভার্সিটিটা আমরা কিচ্ছু করব না, আমরা 780 টাকা আমাদের এক্সাম করে দিলাম। আমাদের উচ্চশিক্ষা দপ্তর 780 টাকা মকুব, 322 টাকা শুধু দিতে হবে। এবার এটা বললাম ফার্স্ট সেমিস্টার, কথাটা কিন্তু ক্লিয়ারলি বুঝবেন। থার্ড সেমিস্টারে যদি কোনো ছেলে মেয়ে ভর্তি হয়, তার জন্য ইউনিভার্সিটির টাকা লাগে না। তাহলে এতদিন দিতে হতো কত? 316 টাকা। এখন দিবে কত? থার্ড সেমিস্টারে মাত্র আর্টসের তারা 10 টাকা অনলি, তারা 306 টাকা মকুব। এবং যারা অনার্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড কমার্স, তাদের ক্ষেত্রে এতদিন দিতে হতো 738 টাকা, থার্ড অ্যান্ড ফিফথ দুটোটাই, থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফথ সেমিস্টার, তাদের দিতে হবে মাত্র 12 টাকা। 12 টাকাটা কেন? 12 হলো ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যেগুলি, সেগুলি দিতে হবে 12, এমবিবি ইউনিভার্সিটির যেগুলি অধীনে, সেগুলি দিবে 10। তাদের ফিস, এটা আমাদের কিচ্ছু না।
এ হলো, তার মানে আমরা এই টোটাল ছাত্রছাত্রী আমাদের যে আছে ফার্স্ট, থার্ড, ফিফথ সেমিস্টার, আমরা 47,249 জন ছাত্রছাত্রী আছে যারা ডিগ্রি কলেজে পড়ছে। তাদের জন্য আমরা এক্সাম করে দিলাম 1,48,24,674 টাকা। নাও কোশ্চেন ইজ বিএড কলেজেস। বিএড কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা 300 ফার্স্ট সেমিস্টারে। তাদের ক্ষেত্রে আবার ফার্স্ট, থার্ড, ফিফথ নেই, তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার। তো এদের এতদিন দিতে হতো 210 টাকা, এখন আমরা মকুব করে দিলাম 150 টাকা, মাত্র 60 টাকা দেবে, 60। ফার্স্ট সেমিস্টারে যে বিএড কলেজে পড়ে সে দ্বিতীয় প্রথম ভর্তির সময় আগে দিতে হতো 210, এখন শুধু দেবে 60টা, আর 150 টাকা আমরা মকুব করে দিলাম। থার্ড সেমিস্টারে বিএডে যারা পড়বে 0, 1 পয়সাও তাদের লাগবে না, কারণ সেটা আমাদের কন্ট্রোল, আমরা আর আমাদের পয়সা নিচ্ছি না, ইউনিভার্সিটিকে যাচ্ছে না। ল কলেজ টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা, বিএড কলেজের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 540, ভুল বলেছে 300 আর 240, 540 ছাত্রছাত্রী হচ্ছে বিএড কলেজ আমাদের রাজ্যে। ল কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা 253, এবং এখানে কিন্তু আবার সেমিস্টার অনেকগুলি, ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন্থ, নাইন্থ, মানে 5 ইয়ার্স কোর্স, তার মানে 10টা সেমিস্টার, 1, 2, 3, 4, 5টা সেমিস্টার। এদের 253 জনের এতদিন দিতে হতো ফার্স্ট সেমিস্টারে 507 টাকা, 507। আমরা এক্সাম করে দিচ্ছি 197, সে শুধু দেবে 310। আর যারা থার্ড, ফিফথ, 7, 9 সেমিস্টারে পড়ছে ল কলেজে, তাদের মাত্র 10 টাকা, 197 টাকা আমরা মকুব করে দিচ্ছি। মিউজিক কলেজ টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 156, সেখানে হলো 3টে সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার এতদিন ভর্তি হতে লাগতো 617 টাকা, আমরা এক্সাম করে দিচ্ছি 345 টাকা। ইউনিভার্সিটির টাকাটা আমরা কিছু করছি না, তাদের দিতে হবে 272। আর সেকেন্ড, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারে তারা দেবে মাত্র 12 টাকা। কেন 12 টাকা? এটা ইউনিভার্সিটি যাচ্ছে। আর্টস কলেজ টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 206, এটাও ফার্স্ট, থার্ড, ফিফথ। এখানে আগে দিতে হতো 662 টাকা ফার্স্ট সেমিস্টারে, এখন দিতে হবে 290 টাকা, আমরা 372 টাকা মকুব করে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারে। আর থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারে লাগবে মাত্র 10 টাকা। টিএটি ডিগ্রি কলেজ টোটাল ছাত্রছাত্রী 1100। এখানে এতদিন পর্যন্ত দিতে হতো ফার্স্ট সেমিস্টারে, এখানে 4টা সেমিস্টার, ফার্স্ট, থার্ড, ফিফথ অ্যান্ড সেভেন্থ। এতদিন দিতে হতো 6,930 টাকা। টিএটিতে যারা ফার্স্ট সেমিস্টারে হবে 6,930 টাকা। এখন আমরা মকুব করে দিচ্ছি 6,730 টাকা মকুব, শুধু 200 টাকা দেবে। এটা ইউনিভার্সিটির ব্যাপার, সবটাই আমরা মকুব করে দিচ্ছি। আদার সেমিস্টার, এই যে টিআইটিতে যারা পড়বে থার্ডে, ফিফথে, সেভেন্থে, এখানে বিরাট সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে, 946 জন রয়েছে, সেখানে তারা দেবে 0, মানে 1 টাকাও লাগবে না, কারণ তাদের ক্ষেত্রে ইউনিভার্সিটির কোনো পয়সা যায় না। পলিটেকনিকের ক্ষেত্রে এখানে টোটাল ছাত্রছাত্রী 2,412। পলিটেকনিকের ক্ষেত্রে এতদিন ভর্তি হতে টাকা লাগতো ফার্স্ট সেমিস্টারে
3,661 টাকা। আমরা যেগুলি মানে কলেজ কর্তৃপক্ষ নিত 3,661 টাকা, এর মধ্যে 3200 হলো এদের, আমরা মকুব করে দিচ্ছি 461 টাকা, তারা 3200 টাকা দিতে হবে। কারণ এই 3,200 এটা আমাদের নয়, 461 টাকা দিতে হবে। আর 461 মানে রাজ্য সরকারের সাথে এর মধ্যে যেটা আছে এটা মকুব। অ্যান্ড 3rd and 5th সেমিস্টার এটার জন্য লাগবে 3,000, আর এক্সামশন হলো 340 টাকা। 340 টাকা এখন দিতে, আগে দিতে হতো 3,440, এখন দিবে 3,000, 340 টাকা মকুব। এই এই যেটা আমাদের শিক্ষা দপ্তর আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের মোট 1,94,26,410 টাকা মকুব, প্লাস কলেজের ক্ষেত্রে 4,31,77,132 টাকা আমরা এক্সাম করে দিলাম। এটা একটা এই সময়ের মধ্যে এটা ছাত্রদের একটু হলো, কিচ্ছুই হবে না, কিন্তু একটু হলো তাদের উপকার হবে যেদিনই স্কুল খুলুক। আপনারা জানেন আজকে আমাদের স্কুল কলেজ ওপেনিং নিয়ে আজকে একটা মিটিং হয়েছিল। আমরা মোট গার্জিয়ানদের 6 জনকে ডেকেছি, আমরা ছাত্র প্রতিনিধি যারা বিভিন্ন ছাত্র সংগঠন তাদেরকে ডেকেছি, এবং শিক্ষক সংগঠন তাদেরকেও ডেকেছি, আমরা সাংবাদিক প্রতিনিধিও ছিল, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিল, এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা ছিলেন, টেকনিক্যাল ইনস্টিটিউশনের প্রতিনিধিরা ছিলেন, প্রাক্তন বর্তমান বোর্ড সভাপতিরা ছিলেন, এবং প্রাক্তন ডাইরেক্টর বর্তমান ডাইরেক্টর স্কুল এডুকেশন ছিলেন। এছাড়া আমাদের এডিসির কর্তৃপক্ষ ছিলেন, সমাজ শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা ছিলেন, এবং শিক্ষা দপ্তরের প্রতিনিধি ছিলেন, ত্রিপুরা চাইল্ড প্রোটেকশনের চেয়ারপারসন ছিলেন, এবং 2টা ইউনিভার্সিটির ভিসি অ্যান্ড ইনচার্জ ভিসি ওনারা ছিলেন। এছাড়া আমাদের স্বাস্থ্য দপ্তরে আমাদের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, এবং আমি নিজে ছিলাম। মিটিং প্রায় 3.5 ঘন্টা চলছে। চলার পরে সবাই অ্যাপ্রিসিয়েশন করেছে যতটুকু লকডাউনের কারণে যতটুকু সম্ভব রাজ্য সরকার শিক্ষা দপ্তর যতটুকু করেছে, এটা বিশেষ করে অনলাইনের কথা বলছে, কিছু করার চেয়ে তো না, কিছু না করার চেয়ে তো কিছু করা। আমরা অনেকেই জানি ইন্টারনেটের অসুবিধা থাকতে পারে, কিন্তু তারপরেও যেসব স্টেপগুলি অ্যাপ্রিসিয়েট করেছে, এবং তারাও আমরা বোর্ডের রেজাল্ট সম্বন্ধে আলোচনা করেছি, স্টেপ বাই ডিসকাশন হয়েছে, এবং 39 জনের মধ্যে 39 জন পার্টিসিপেশন করেছে আলোচনায়। প্রত্যেকে 39 জন মানে 100% প্রেজেন্ট, মানে একজনও অ্যাবসেন্ট এরকম নেই। তো 39 জনের প্রেজেন্ট ছিল, এবং 39 জনে পার্টিসিপেট করেছে, এবং সারা পৃথিবীর কথা উঠে এসছে, এবং সারা দেশের কথা উঠে এসছে। আমাদের রাজ্যেরও রাজ্য সরকার বা শিক্ষা যতটুকু সম্ভব অ্যাটেম্প নিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে। প্লাস আগামী দিনেও যেন অনলাইন ক্লাস চালু থাকে, প্লাস আরও নতুন নতুন কিছু করা যায় কি না সেটা চিন্তা করেছে। বিভিন্ন প্রশ্ন উঠেছে, এবং যেহেতু 12 পরীক্ষা, কিছু পরীক্ষা বাতিল হয়েছে, সিবিএসইর কি ফর্মুলা, পশ্চিমবঙ্গের কি ফর্মুলা, বিভিন্ন বিষয় উঠে এসেছে। আমরা সমস্ত পরবর্তী সময় ছোট্ট করে একটা টাইম টেবিল, এত বড় মিটিং পসিবল না, সেজন্য কয়েকজন সীমিত শিক্ষাবিদ নিয়ে একটা কমিটি করে যদি প্রয়োজন মনে করে শিক্ষা দপ্তর, সেখানে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত কথা বলেছে। তো সুন্দর আলোচনা হয়েছে, এবং সব কিছুই অনেকের ভুল বোঝাবুঝি ছিল। কারণ ছাত্রছাত্রীদের কেউ ভেবেছিল যে অনলাইন ক্লাসটা বোধহয় সিলেবাস, এটা আমরা জানেন
যে প্রাইভেট স্কুলগুলি অনলাইন ক্লাস করে, সিলেবাস কমপ্লিট করে, আমাদেরটা কিন্তু এডিশনাল, সাপ্লিমেন্টারি, অতিরিক্ত, মানে যদি অতিরিক্ত কিছু পাওয়া যায়। আপনারা এছাড়া আপনারা জানেন, সুকান্ত এটা দাও, আপনারা জানেন যে একটু খেলো একটু পড়ো, এটা আমরা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে আমরা এটা শুরু করেছি 25 তারিখ থেকে, এবং প্রথম দিন স্কুল টাচ করেছে একটু খেলো একটু পড়ো। প্রথম দিন 25 তারিখ 671টা স্কুল, মানে স্কুল অনেক কিছু, 4000-এর উপরে, 671টা স্কুল টাচ হয়েছে। আচ্ছা, পরের দিন ওইটাকে যোগ, ওইটা ছাড়া পরের দিন টাচ করলো কত, 1155 ফ্রেশ 26 তারিখ। 27 তারিখ কত টাচ হলো, 1463, প্রচার শুরু হলো। তারপরে 29 তারিখ টাচ হলো 1853, এরকম ভাবে, এবং 30 তারিখ মানে গতকাল টাচ, আজকেরটা রাত্রে পাওয়া যাবে 2125। এই স্কুলগুলি একটু গেলে সবার কাছে চলেছে। আপনারা দেখবেন, আমাদের কঠিন, কিন্তু বাচ্চারা, গ্রামের ছেলে মেয়েরা কিভাবে ক্রিয়েটিভ চিন্তাধারা, ইদানিংকালের ছেলে মেয়েরা এত বেশি ক্রিয়েটিভ চিন্তাধারা, সেগুলি এখান থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। ওই বলছি না, হোয়াটসঅ্যাপ অনেকের কাছে নেই, বাট অন্য ফোনে কিন্তু SMS এর সুবিধা আছে। SMS এ চলে যায়, SMS চলে যায়। তুমি আজকে বর্ণ পরিচয়, মানে প্রত্যেকগুলি খুলো, এই দেখেন ক্রিয়েটিভ চিন্তাধারা। এটা কিন্তু ট্রাইবেল এলাকার একটা ছেলে, ছোট্ট, সে ক্লাস 3। সে, শিক্ষক কি বলেছে, তুমি চোখ বন্ধ করে বর্ণগুলি তোমার সামনে রাখো, চোখ বন্ধ করে বর্ণগুলি একটা গোল আঁক দাও। তুমি এবার চোখ বন্ধ করে একটা বর্ণ তুলে নাও, তুলে নিয়ে এবার তুমি এই অক্ষরটা দিয়ে যতগুলি শব্দ পারো বানাও। বানালো কিনা এটা আবার রাতে আসে। আপনার অনেকের ধারণা হবে এত রাতে বসে থাকে কিনা। আপনারা জানেন বাড়িতে একজনের ফোন আছে, গরিব মানুষ, এই মোবাইলটা সাথে নিয়ে চলে গেছে বাজারে, সে আসবে রাত্রে। এবার বাবার থেকে মার থেকে মোবাইলটা নেয়, নিয়ে সে রিপ্লাই পাঠাচ্ছে। দেখেন, আমার এত ভালো লেগেছে, একটু আগেই যেসব টিচাররা করছে, এই যে বলছে চোখ বন্ধ করতে, এই যে একদম কাঁচা মাটি, যা করবেন তাই করবে, বলছে চোখ বন্ধ করতে, সে গামছা দিয়ে চোখ বেঁধে, কাঁচা মাটি, কিন্তু এর উপরে বয়সে সম্ভব হবে না। যা করবেন, কলস বানাতে চান কলস হবে, গণেশ বানাতে চান গণেশ হবে। এটাকে চোখ বন্ধ করে সে, এবার চোখ বন্ধ করে সে অক্ষর তুলল, ক, এবার সে লিখছে কলা, কমলা, যতটুক ইনোভেটিভ, তার মাথায় যতগুলি শব্দ আসছে লিখে আবার স্যারকে মেসেজ করছে। এবং ইন্টেরিয়র এলাকাতে, হ্যাঁ, ওই যে বলছি এটা পার্সেন্টেজ কত, এটা পার্সেন্টেজ তত না, ইন্টেরিয়র, এই ছেলেটা রিয়াং, ইন্টেরিয়রতে পাঠিয়ে। এবং নট অনলি, যারা অনেকগুলি আছে যেগুলি আমি এখানে দেখেছি বিভিন্ন রকম, এবং হাত ধোয়া বলছে টিচাররা, টিচারের সাথে যোগাযোগ হচ্ছে। এবং এই যে রিটার্নটা কিন্তু 100% না, 45% ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে এবং শেয়ার করছে। তো এই জন্য আমরা যতটুকু, এটা আমরা বলি না যে কিছু না, কিন্তু বসে শিক্ষকের সাথে যদি টাচ করা যায়, এটা অনেকটা লাভবান হবে। তো আমরা আজকের এই মিটিংয়ে এসবগুলি সবরে, এবং অনেক অনেক গার্জিয়ান বসে বলেছে যে সত্যি এগুলি তো আমরা চিন্তা করি, আগে তো আমাদের ডাউট ছিল। একজন বলছে আমারও ছেলে স্কুলে পড়ে, কিন্তু যখন বলছি যে এরকম দেখা গেল আমাকেও দেখাচ্ছে। সুতরাং কিছু আমরা চেষ্টা করছি, আরও সাজেশন থাকলে এখানে সবাই সাজেশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেসব সাজেশন দিয়েছে এগুলি অলমোস্ট আমরা আগেই কমপ্লিট করে নিয়েছি। দু একটা ক্ষেত্রে শুধুমাত্র সাজেশন এসছে নতুন নতুন,
কিন্তু অনেকের বক্তব্য যে কোনোদিন স্কুল খোলা উচিত না, আবার কেউ বলছে নো ভ্যাকসিন নো ক্লাস, বিভিন্ন প্রস্তাব এসছে। যাই হোক, পরবর্তী সময় আমরা এই সিদ্ধান্তে পৌঁছলাম। তো এই জন্য আমরা চেষ্টা করছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি, এবং আগামী দিনে কি হবে জানি না, আমরা তবু নতুন নতুন প্ল্যানিং করছি আরও কিভাবে। আমি আজকে আলোচনা করেছি মিটিংয়ের মধ্যে, এই যে বছর বাঁচাও কথা, তো এখানে কিন্তু প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি, প্রাক্তন ডাইরেক্টর, বর্তমান ডাইরেক্টর সবাইকে রেখেছি, তাদের অভিজ্ঞতা। যদিও সবাই বলছে যে না, অভিজ্ঞতার কথা বললে হবে না, কারণ অভিজ্ঞতা আমাদের সারা পৃথিবীর কারো নাই এ বিষয়ে, কারণ এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। এত বললেই হবে না, আমাদের কারোই এটাকে ফেস করিনি, এটা একটা নতুন জিনিস এসছে। সুতরাং এটাকে বুদ্ধি করে রাজ্য সরকারি স্টেপ নেবে, প্রয়োজন বোধে আমরা যদি আমাদের কিছু সাজেশন থাকে আমরা বলবো। তো এটা হলো আজকে অ্যানাউন্সমেন্টটা দিলাম, যেহেতু পরবর্তী সময় আজকের মিটিংয়ে এসএফআইও বলেছে, এই অন্যান্য ছাত্র সংগঠনও বলেছে স্কুল কলেজের ফির কথা, যদিও সামান্য, কিন্তু তবুও একটু হলো বোঝা কমুক, এটা আমরা দিয়েছি। আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা পরবর্তী একটা প্রসিডিউর মেনটেন করে ফাইল মুভ করতে হয়। কোভিড-19 আজকের টোটাল অন্যগুলি ওয়ার্ল্ড দেশ বলে লাভ নেই, আমাদের আজকে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে 341 জন রয়েছে, হোম কোয়ারেন্টাইনে 4881 জন রয়েছে, কালেকশন স্যাম্পল 67,207, টেস্ট হয়েছে এ পর্যন্ত 65,542, পজিটিভ 1,394, নেগেটিভ 64,148, রিকভার্ড 1,093, অ্যাক্টিভ কেস ট্রিটমেন্টে আছে 293, এবং পজিটিভিটি রেট 2.13, আর ফ্যাটালিটি রেট 0.07, টেস্ট পার মিলিয়ন বেড়ে গেছে 16,395। আজকে 7 জন ডিসচার্জ হয়েছে, এর মধ্যে 20 মাসের ছোট্ট একটা শিশু রয়েছে, ফ্রম ইনডোর এক্সিবিশন হল হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড। আজকে চোরাইবাড়ি দিয়ে 580 জন এসছে, 228 জন ট্রাক ড্রাইভার, 57 জন মেডিকেল, 295 জন স্ট্যান্ডার্ড পার্সনস, আর দামছড়া দিয়ে 27 জন এসছে। বর্তমানে ভগৎ সিংয়ে কেউ নেই। ইনডোর এক্সিবিশন হল হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে 47, পিআরটিআই উদয়পুর 44, পলিটেকনিক সাগরমহলে কেউ নেই, পলিটেকনিক ইনস্টিটিউশন হোস্টেল আমবাসা 41, বিএসএফ ডেডিকেটেড হেলথ শালবাগান 42, এজিএমসি কোভিড হসপিটালে জিবিতে 19, বয়েজ হোস্টেল অফ ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাট 6, লাল সিং মুরা পিএসসি 29, দেবদারু পিএসসি 48, পিআরটিআই কুমারঘাট 17। কালকে যে 8 জন পজিটিভ পাওয়া গেছে, এর মধ্যে সাউথের 3, ওয়েস্টের 2, নর্থের 2, এ হলো 8, খোয়াই 1, এ হলো 8 জন। 78.41, যেহেতু 34 জন গেছে 80 থেকে, একটু 34 জন পরশুদিন পাওয়া গেল, সেজন্য স্লাইটলি ডিটেরিয়েট করেছে 78.41%। কমে যাবে, কবিটা ছিল তথ্যটা আমার কাছে নাই, কমে যাবে, কারণ যেসব জায়গায় নতুন করে হয়নি সেগুলিকে বাতিল করা হবে। তবে আমি জানি যতটুকু মনে পড়ছে 20-র নিচে চলে এসছে। 20 তো আগেই ছিল, এখন একটু মানে
নিচে চলে এসছে। আমরা কন্টেনমেন্ট জোনের উপরে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, এটা ছোট আকারে হোক বড় আকারে। আমরা খুব বড় আকারে না করে পার্টিকুলারলি এরিয়াকে, গ্রামকে, যে গ্রামটা শুধু ব্লক বা আমরা সব বৃহৎ পরিসরে না গিয়ে পার্টিকুলার জায়গাটাকে কন্টেনমেন্ট করা বেশি গুরুত্ব দিচ্ছি। হরিয়ানাতে 26-এ ভ্যাকেশন সে 27-এ স্কুল খুলছে, তো মানে আপনি কোনো চিন্তা ভাবনা মানে ওপেনের ক্ষেত্রে আজকের বৈঠকে একটা কথা পরিষ্কার বলছে, 99% বলছে কোনো মতেই ঝুঁকি নেবেন না। এক আর বেশিরভাগ বলছে, বিশেষ করে আমাদের প্রাক্তন সভাপতি মধ্যশিক্ষা পর্ষদ, উনি বলছেন কোনো রিস্ক নেবেন না, কেন্দ্রীয় সরকার বললে, তারপরেও না যদি রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দেয়। আর প্রাক্তন শিক্ষামন্ত্রীও বলছে কোনো মতেই এই মুহূর্তে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সবাই অলমোস্ট একই কথা বলছে, কিন্তু আমরা কেন মিটিং ডাকলাম, এমনও হতে পারে কোনো এক সময়, যেমন লকডাউনটা স্টেটের উপর ছেড়ে দিয়েছে, সেরকম কোনো এক সময় যদি বলে, যাতে আমরা প্রিপারেশান নিয়ে থাকতে পারি। যে তারপরে প্রশ্ন উঠছে, যদি খোলাও হয়, অনেকে বলছে উপরের দিকে খুলুক, একদম প্রি প্রাইমারি মোটেই না, প্রাইমারি এরপরে না, উপরের থেকে ধীরে ধীরে ধীরে, তাও সোশ্যাল ডিস্টেন্স। এটা আবার বিভিন্ন প্রশ্ন উঠছে, আলোচনা সমালোচনা দুটোটা হয়েছে। হতে গিয়ে আমি আজকে স্কুলে বললাম, আমি স্যানিটাইজার করে স্কুলটা পরিষ্কার করলাম, কিন্তু একটা গ্রুপ আসলো, এবার স্যানিটাইজারের বোধ হয় খুব বেশি দিন থাকে না, আমি যদি শুনেছি। পরের দিন যদি সেটা আবার থেকে যায়, সমস্যা আছে। যেমন টেকনিক্যাল ইনস্টিটিউশন, বিভিন্ন বিষয় রয়েছে এখানে। সবচেয়ে বড় কথা, কেউ রিস্ক নিতে রাজি হয় না। তারপরে বলছে সরকার যদি সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রেও একটা ছোট্ট কমিটি আছে, তারা নিজেরা বসে। আর বোর্ডের পরীক্ষার ব্যাপারে রেজাল্ট তো 3 তারিখ দেবে মধ্যশিক্ষা পর্ষদ। বাকিগুলির ক্ষেত্রে বোর্ড দরকার হলে সরকারের সাথে আলোচনা করে যা যা করার, সিবিএসই বা ওয়েস্ট বেঙ্গল বা যারা যেগুলি আছে, এদেরকে ফলো করে নেওয়ার জন্য বলেছে। এই শব্দটা, এই যে অনেকে বলছে সেপ্টেম্বরের আগে খোলা, কেউ বলছে সেপ্টেম্বরের আগে খোলা দরকার নাই, আবার অনেকে বলছে এই যে সেপ্টেম্বর অক্টোবরে যে কিভাবে বলবো, আমি আই এম নট এক্সপার্ট, কেউ কিন্তু এটাকে বলা মুশকিল। ইমিডিয়েট খুলছি না, পরিস্থিতির উপরে। এবং কালকে প্রধানমন্ত্রী কি বলেছে, আমরা ফার্স্ট স্টেজে আছি। দেন এখন সবটা নির্ভর করবে পরিস্থিতির উপর। আমরা যদিও আমাদের রাজ্যে একটু ভালো পরিস্থিতি আছে, কিন্তু একটু ভালো বলতে এটার কোনো গ্যারান্টি কিছু নেই। এই নর্থ ইস্টে বেশি বেড়ে যাচ্ছে তো, আবার আগে তো দিন ছিল না। এবং আমাদের তো সংক্রমণ বাড়ছে, রিকভারি ভালো, রিকভারি অন্য জায়গায় ভালো, কিন্তু আমাদের একটু বেশি ভালো। কিন্তু রিকভারি ভালো হলেও যদি কমিউনিটিতে ঢুকে যায়, সেখানে কিন্তু কঠিন হবে। সেই জন্যই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, চিন্তা ভাবনা করে। কেউ কেউ বলছে 1টা বছর নষ্ট হলেও কিছু না, আগে তো জীবন বাঁচাতে হবে। এবং তারা যথেষ্ট দায়িত্ববান লোকই বক্তব্য রেখেছে। এরা সব, আমি যদি বলি রাজনৈতিক দল, সব দলের ছাত্র সংগঠন, সব দলের শিক্ষক সংগঠন, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সব স্তরের লোক এসছে। কেউ রিস্ক নেওয়ার জন্য না করেছে। কারণ বলছে যে একজন শিক্ষক নেতা বলছে এমনভাবে, আপনি একজনে বলছিল স্কুল খোলাও দরকার, বলছে কার ভাবে সাধ্য আছে এই ছোট ছোট ছেলে মেয়েদের কন্ট্রোল করার। অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু সবটা তো সমালোচনার মুখে পড়তে পার। এটা কেন্দ্রীয় সরকারের গাইডলাইনও একটা রয়েছে, সেটাকে মাথায় রাখবো। সিবিএসসির কথা মাথায় রাখবো, অন্যান্য বোর্ডগুলিও ফলো করব। এবং বিভিন্ন প্রস্তাব এসে, প্রস্তাব আমাদের আগেই আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে রেখেছি।
যেমন 12-এর রেজাল্ট করতে গেলে কি হবে, সেখানে বোর্ড কর্তৃপক্ষের বোর্ড রয়েছে, তারা অটোনমি বডি, সেখানে আমাদের কথা বলাও ঠিক হবে না। তারা ওয়েস্ট বেঙ্গল বা সিবিএসই ফলো করে যে রেজাল্ট ঠিক করবে, যে পরীক্ষাগুলি হয়নি তারা সেভাবে ঠিক করবে। সবাইকে ধন্যবাদ।